বুঝতে পারা যাচ্ছে ভিডিও না করলে কার পেট চলবে না, এখন ভালোভাবেই বুঝতে পারছি, তাই না? কামলার ভিডিও না করলে পেট চলবে না বন্ধুরা, কিন্তু সেখানে কিন্তু কমেন্ট বক্সে রিপ্লাই দিয়েছিল নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ও 7 দিন ভিডিও করবে না, কন্টেন্ট পাবে না বলে তারা কিন্তু ভিক্ষে করে খাবে, পেট চলবে না, না খেয়ে মরতে হবে, এই কথা কিন্তু গামলা বলেছিল। কিন্তু এখন যে গামলাই মানে নিজে না খেয়ে মরবে, সেটাই তো বুঝতে পারা যাচ্ছে। চলো বন্ধুরা, সব কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আমার নতুন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ফিল ব্লগস রুবিতে। সেটাই আজকে যে দেখলাম গামলার নতুন চ্যানেলে ভিডিও দিয়েছে, মানে নতুন চ্যানেল ওর কাছে, আমাদের কাছে নয় ওটা, কিন্তু ওটা ফোকলার চ্যানেল। দেখো, এদিকে 7 দিন অফ থাকবে বলে ওকে ভিডিও করতেই হবে, না হলে এই ফ্যামিলি ওই ফ্যামিলির পেটগুলো কিভাবে চালাবে। যার কারণে কামলা ফোকলার চ্যানেলে কিন্তু যে ভিডিওটা তার চ্যানেলে দিয়েছিল, সেই ভিডিওটা কিন্তু ওই চ্যানেলে আবার দিয়েছে, ওই চ্যানেলে পোস্ট করেছে, চুল কালার করছে, তাই না? দেখো, নেশাখোরের কাছে থেকে থেকে একটা নেশা বলে নিশা বলেই একটা কালার, তার নাম নেশাখোরের কাছে থেকে একদম নেশা ধরে গেল, চুলের কালার করবে। এমন কি কালার, চিপ কালার বাবু, কিচ্ছু বুঝতে পারা যায়নি, কিছুই বোঝা যায়নি কি কালার করেছে, তাই না? এই যে লেকচারগুলো মারা, যারা যারা বলছো বন্ধ করো, এই লেকচার মারা বন্ধ করো। এখন গামলার না ভিডিও করলে পেট চলবে না, গামলা না খেয়ে মরবে, তার প্রমাণ ভালোভাবেই পেয়ে গেলাম আমরা। দেখো, 7 দিন একটা চ্যানেল অফ থাকবে বলে কিন্তু ফোকলার চ্যানেলটাকে রাতারাতি নাম বদলে একদম প্রোফাইল চেঞ্জ করে পুরো পাল্টে দিল, মাল একদম সাল্টে দিল, তাই না? তারপরে কি করলো, রাতারাতি পুরো প্রমাণ করে দিল গামলা যে নতুন চ্যানেল খুলেছে, তাই না? দেখো, সেখানে বন্ধ থাকবে বলে আজকে এইখানে ভিডিও দিয়েছে গামলা ফোকলার চ্যানেলে। এবার ভালোভাবে বুঝতে পেরেছো? যারা কথাগুলো বলছো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না খেয়ে মরবে, এদিকে ম্যান্ডি ভিডিও দেয়নি, ম্যান্ডি যাই হোক আজকে ভিডিও দিয়েছে। যে আর আমি যখন ভিডিওটা করতে বসছিলাম ওই চ্যানেলে মাই ডিয়ার লাইফস্টাইল ব্লগে, সেই তখন কিন্তু দেখিনি, ম্যান্ডির চোখে পড়েনি আমার ভিডিওটা, কিন্তু ম্যান্ডিও ভিডিও দিয়েছে আজকে থেকে। আর গামলা তো তার নতুন চ্যানেল ফোকলার চ্যানেলে ভিডিও দিচ্ছে, ওর ভিডিও না দিলে কি করে এতগুলো পেট কিভাবে চালাবে, আর কিভাবে মা বাবার সাথে থাকবে? না মানি দিলে তো রাখবে না, মানি আছে বলে ওর সম্মান আছে, না হলে এই লাথ মেরে তাড়িয়ে দেবে, এই দাদা বৌদি লাথ মেরে তাড়িয়ে দেবে। এমনিতেই তো হচ্ছে খুঁটিনাটি, এই বোনের এইসব কুকীর্তি সহ্য করতে পারছে না, কুকীর্তি অবশ্যই দেখে খারাপ লাগবে তো, তাই না? ভাবছে যে আমার বোন ভুল করছে, দেখে তো খারাপ লাগবেই, তাই না? যার কারণে কি আর করা যাবে, সব কিছু মেনে নিচ্ছে শুধু টাকার জন্য, মানির জন্য। ওদের ফ্যামিলিটা শুধু মানি ছাড়া কিচ্ছু চেনে না। কি বলবো, নিজের মেয়েকে না হলে অন্য ছেলের সাথে শোয়াই, বেড শেয়ার করে, বলো? শুধু মানি চেনে, আর কিচ্ছু চেনে না। দেখো, বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট করে দিল এই কিন্তু গামলার মা বাবারাই। চাইলে পারতো মেয়েটাকে জোর করে পাঠিয়ে মানিয়ে গুছিয়ে, এমন কিছু নয়, টর্চার নয়, অত্যাচার নয় যে হ্যাঁ ওখানে গেলে একদম সে অনেক অত্যাচারিত হবে, মার খাবে, মাতলামি করবে তার হাজবেন্ড, তাই না সন্দীপদা? সেরকম কিন্তু নয়। আজকে প্রমাণ করে দিয়েছে কে আসল দোষী, কে দোষ করছে, সেটা প্রমাণ করে দিয়েছে। সেটা আমাদের চোখে পড়ে গেছে, চোখের সামনে চলে এসছে, আর কিছু আমরা দেখতে চাই না। জেনে গেছি, বুঝেও গেছি, জেনেও গেছি। দেখো, আজকে গামলা হাঁটতে হাঁটতে সোনাইদের বাড়ির থেকে মনাইদের বাড়ির থেকে ভিডিওটা শুরু করলো। ভিডিওটা আমার চোখে পড়েছিল সেই দিন, একটু দেখবো করে দিয়ে চাচ্ছিল না, দেখতে পাইনি, যার কারণে ভিডিওটা দেখাই হয়নি। ওদের বাড়ি থেকে আস্তে আস্তে ভিডিওটা স্টার্টিং করলো। দেখো, ঠাম্মিকে এই বয়সে কিভাবে কাজের ভাগ করে নিয়েছে দেখেছো? এ করছে ব্রেকফাস্ট, ও করছে লাঞ্চ, একজন করছে ডিনার। বাপরে বাপ, এইরকম ঠাম্মিকে খাটাচ্ছে। এখানে থাকতে গেলে তোমাকে বাবু কাজ করে খেতে হবে,
না হলে কোনো ঠাম্মিকে খাটাই এই বয়সে এই রকম বৃদ্ধ একটা মানুষকে, মানলাম মানুষটা ভুল করছে, মানুষ একটা নোংরামিকে সাপোর্ট করছে, যাই হোক যেরকম যার কালচার সেরকম তো হবেই, তাই না? যার কারণেই বলছি, দেখো ঠাম্মিকে এইভাবে এই বয়সে কাজ করাচ্ছে, কাজ না করলে তোমার খানা নেই বাবু, সেই কারণে দেখো কাজ করাচ্ছে। ঠাম্মি এই বয়সে লাচ্ছা পরোটা করে খাওয়াচ্ছে, লাচ্ছা পরোটা আর কি বললো, কি একটা খসার তরকারি না কি বেশ বললো, হ্যাঁ মাথায় আসছে না, তরমুজের খসা না কি বেশ বললো একটা। দেখো কেমন খাবার খায় এদের, দেখেছো? আর লাচ্ছা পরোটা, ওটা কোথায় গো লাচ্ছা পরোটা? আমি তো দেখতেই পেলাম না কি করে লাচ্ছা পরোটা হলো। লাচ্ছা পরোটার তো শেপটা তো আলাদাই হবে ভাবলাম, কিন্তু লাচ্ছা পরোটা তো অন্যরকম দেখতে হয়, তাই না? গলে হয় কিন্তু অন্যরকম একটা ঝুড়ি ঝুড়ি কেমন এক টাইপের হয়, কিন্তু এখানে কোনোই বুঝতে পারলাম নি যে লাচ্ছা পরোটা খাচ্ছে গামলি। দেখেছো এই বয়সে ঠাম্মিকে কিভাবে খাটাচ্ছে এরা। তারপরেই দেখলাম যে একটার পর একটা গ্রিল পরিষ্কার করাচ্ছে, দরজাটা যেটা তাদের ফ্রন্টের যে দরজাটা সেটা কিন্তু এই ঠাম্মিকে দিয়ে পরিষ্কার করাচ্ছে। বসে খেতে পাবে না এই ঠাম্মি, দেখেছো? এই ঠাম্মি বসে খেতে পাবে না। ব্রেকফাস্ট করেছে ঠাম্মি, তারপরেই কী করলো, গামলা লাঞ্চ করলো যে আমার দায়িত্ব দুপুরের রান্না, বৌদি মা উপরে কাজ করবে, আমার রান্নার দায়িত্ব। ও কিন্তু রান্নাটা করলো, যাই হোক। কিন্তু এই ঠাম্মিকে দেখে আফসোস হচ্ছে, খারাপ লাগছে যে এইরকম বয়সে এইরকম খাটাচ্ছে এই মানুষগুলো। এতটাই ভালোবাসা দেখায়, তাহলে কি করে কাজ করাতে পারে না? এই বয়সে দুমুঠো খাবার তার সামনে তুলে দেওয়া, তাকে যত্ন করা, তাকে ডাক্তার ভালোভাবে দেখানো, তার শরীরের যত্ন খেয়াল রাখা, তাই না? কিন্তু এই বয়সে তাকে তাদের হিসাব করে নিয়েছে পুরো কাজের, একদম এ করবে ওটা, ও করবে এটা, সে করবে সেটা, তাই না? একটা ওদের কেমন যেন কেমন লাগছে দেখে, একটা দিয়ে রাতের রান্না করছে কিন্তু এই ঠাম্মি, আলুর পরোটা করবে কিন্তু ঠাম্মি করছে, দেখলে? আর এদিকে ক্যামেরা নিয়ে গামলি ক্যামেরা করছে, আলুটা ছাড়িয়ে দেবো, দাও আমি মাখিয়ে দিচ্ছি আটার, তাই না? ঠাম্মি বলছে না তুই আলু ছাড়া। দেখেছো এই বয়সে কত খাটাই এই ঠাম্মিকে, বুঝে রেখেছো? ওদের কিন্তু ক্যামেরার সামনে শো করে এক, আর ক্যামেরার ওপারে তাদের কিন্তু এক রূপ, এক অন্য রূপ, এক অন্য রূপ। লুডো ছাড়া আর কিছু নেই এদের, খাওয়া দাওয়া আর লুডো, এই নিয়ে ওদের ব্লগে কে দেখবে বলো তো? কিন্তু একটাই অনুরোধ, যে তোমাদেরকে অনুরোধ করলে তোমরা শুনবে না, তোমরা কিছু অন্ধভক্ত সাপোর্টার আছো, এই গামলাকেই তোমরা সাপোর্ট করবে, ভালোবাসবে, আর গামলার সাপোর্টেই কথা বলবে, ভালো ভালো কমেন্ট করবে, হ্যাঁ। কিন্তু ও বুঝতে পারছে আমার নোংরামিকে আমাকে অনেক সাপোর্ট করছে, অনেকেই সাপোর্ট করছে, আমি বাবু ভিডিও করে যাই, তাই না? যার কারণে দেখো গামলার ওই চ্যানেলটাও কিন্তু 1K সাবস্ক্রাইব একটা ভিডিওতেই কিন্তু তার হয়ে গেল। কিভাবে সাপোর্ট করছে দেখেছো? আর 1K সাবস্ক্রাইব বছর লেগে যায়, তাই না? হয় না, মানুষ কষ্ট করে কত কিছু করতে চায় কিন্তু হয় না। যারা আসল পরিশ্রম করে ভিডিও করছে তাদের কিন্তু আশা পূরণ হয়নি। দেখো এই যে এরা নোংরামিটা করছে, এদের নোংরামিটাই ভিউয়ার্সরা দেখতে চাইছে। এখনকার যুগটা কি বলো তো, যত নোংরামি করবে ততই তোমার ভিডিও চলবে, এটাই হচ্ছে বন্ধুরা ব্যাপার। নোংরামি না করতে পারলে তোমার ভিডিও চলবে না, তুমি যত নোংরামি দেখাবে ভিডিওতে ততই তোমার ভিউজ আসবে, সেই রকমই ব্যাপার হয়ে গেছে এখনকার যুগটাই। তুমি ভালো করে ভিডিও করো, তোমার ভিউজ আসবে না, তোমার লাইক পড়বে না, কমেন্ট পড়বে না, অনেক চেষ্টা, শত চেষ্টা করলেও হয় না। আর এই গামলি সেকেন্ড চ্যানেলটাকে খুলে সেখানেও ভিডিও ডালছে, যাতে 2টা চ্যানেল চালাতে পারে, 2টা চ্যানেলের থেকে টাকা আসে ওদের। একটা চ্যানেলও হচ্ছে না, এতগুলো পেজ না চালাতে তো অসুবিধা। ফোকলা আছে, ফোকলার ফ্যামিলি আছে, গামলার ফ্যামিলি আছে, বাবা মা, তাই না? দেখলাম সব কিছুই কাজ করলো এই ঠাম্মি, খুব খারাপ লাগলো যে ওদের ভাগ বাটা হয়ে গেছে, এ দুপুরে রান্না করবে, ও রাত্রে রান্না করবে। কেন ঠাম্মিটাকে বাদ দিলে হতো না? ওই বয়সে কাজ না করালে হতো না? তার সামনে তোমরা খাবার তুলে দিবে মুখের সামনে, তাই না? তার একটু যত্ন করবে,
টাইম টু টাইম খাবার দেবে তা নয়, কিন্তু তাকে রান্নাঘরে পাঠিয়ে দিচ্ছে রান্না করতে। এই সময় ঠাম্মি করবে, ওই সময় এ করবে, এই সময়টা আমি করব। অবাক লাগে এরা কেমন ফ্যামিলি, যেরকম ফ্যামিলি সেই রকমই কালচার হবে, তাই না? চলো বন্ধুরা, এই যে আমার নতুন চ্যানেলে আজকে অনেকদিন পর ভিডিও দিলাম, প্রায় ফিল ব্লগস রুবিতে। তোমরা দেখো, প্লিজ সাপোর্ট করো। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। এই হলো বন্ধুরা ব্যাপার, একটা ছোট্ট আপডেট তোমাদের সাথে দিলাম। কিন্তু ফোকলার চ্যানেলে ভিডিও দিচ্ছে, যেহেতু এই ভিডিও বন্ধ আছে এই চ্যানেলে। ওকে তো টাকা না পেলে খাবে কি? ভিডিও করতেই হবে, ভিডিও ছাড়া খেতে পারবে না, না খেয়ে মরবে। যারা কমেন্টগুলো করছো ভাবনা চিন্তা করে দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না খেয়ে মরবে না, গামলি মরবে না খেয়ে। যার কারণে দেখো, ভিডিও না করে সে উপায় নেই, ওই চ্যানেলে, ফোকলার চ্যানেলে ব্লগ ভিডিও ডালছে। দেখেছো কতটা টাকার প্রয়োজন? ফোকলি না খেয়ে মরবে, ফোকলার বউ ফোকলি। এই হলো বন্ধুরা ব্যাপার। ভাবনা চিন্তা করে কমেন্টগুলো করো। চলো, আমাকে সাপোর্ট করো, আমার এই চ্যানেলটা যেন তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসায় এগিয়ে নিয়ে যেতে পারি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে টাটা।